আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, চিত্রনায়ক সালমান শাহ, আসলে তার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আমি এই মরহুম চিত্রনায়ক সালমান শাহকে ব্যক্তি হিসাবে অনেক ভালোবাসি। উনি খুব ভালো মনের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। সব থেকে বড় কথা হচ্ছে উনি চিত্রনায়ক হিসাবে তিনি পরিচিত। নায়ক হিসাবে উনি ভালোই ছিলেন, খুবই ভালো ছিলেন নায়ক। এমন নায়ক আর এই বাংলা জমিনে আসবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তিনি হচ্ছেন আমাদের সিলেটেরই মানুষ, তাই ওনার জন্য একটু আমার মায়া লাগে। এই আর সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আমি চাই এই অন্যায়কারীরা অবশ্যই তারা শাস্তি পাক। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখেন, একটা মায়ের বুক খালি হয়েছে, যার সন্তান হারায় সে বোঝে সন্তানের কী বেদনা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, নায়ক সালমান শাহের সঙ্গে যা হয়েছে অন্যায় হয়েছে, অপরাধীরা অবশ্যই শাস্তি পেতেই হবে। আজ ৩০ বছর পর যদি নায়ক সালমান শাহর হত্যার বিচার হয়, তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি কি দোষ করেছেন? আল্লামা নিজামী সাহেব তিনি কি দোষ করেছেন? মেজর সেনাপ্রধান মেজর সিনহা তিনি কি দোষ করেছেন? তাদেরও বিচার কেন হয় না? আমার প্রশ্ন হলো সরকারের কাছে, তাদের বিচার কেন হয় না? দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি তো কোনো নায়ক ছিলেন না, তিনি ছিলেন দ্বীন ইসলামের পথের নায়ক। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তিনি একজন আলেম ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে, এমনকি মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার হিসাবে এনাকে তিল তিল করে মেরে ফেলা হয়েছে। আল্লামা নিজামী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে এবং অপরাধী সাব্যস্ত করে একজন ভালো মানুষকে ফাঁসির মঞ্চে তুলে ফাঁসি দেওয়া হয়েছে। এনারা কি দোষ করেছেন? সেনাপ্রধান মেজর সিনহা তিনি কি দোষ করেছেন? কিন্তু এখন পর্যন্ত এনাদের বিচার হয় নাই। অথচ ৩০ বছর পর নায়ক সালমান শাহর বিচার ঠিকই হচ্ছে। দেখেন, আজ হোক কাল হোক, ইনশাল্লাহ এদের বিচার হতেই হবে। এটা বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।